নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের যে 12 মাস রয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর, এই জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে 3 মাস খুব গুরুত্বপূর্ণ, এপ্রিল, মে এবং জুন। তার কারণ এই 3 মাসের মধ্যেই শুভ গ্রহেরা রাশি পরিবর্তন করে এবং এই গ্রহগুলোর যে প্রভাব রয়েছে সেই প্রভাব আমাদের জীবনের উপর পড়ে। সেই জন্যই এপ্রিল, মে এবং জুন এই 3 মাস 12 মাসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। আজকে কর্কট রাশি বা কর্কট লগ্ন নিয়ে আলোচনা করব। এপ্রিল, মে এবং জুন মাসে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে, কোন কোন দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, আয় ভাগ্য কেমন হবে আগামী দিনে, বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব এপ্রিল মাসে গ্রহের ট্রানজিট কী রয়েছে কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে, এবং পরবর্তী সময়ে সেই গ্রহরা কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই। কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে রয়েছে কেতুর অবস্থান, অষ্টমভাবে বুধ এবং রাহু, নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে রবি, শনি এবং মঙ্গলের অবস্থান, দশমভাবে শুক্র এবং দ্বাদশভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান। 11ই এপ্রিল বুধ মীন রাশিতে প্রবেশ করবে, 14ই এপ্রিল রবি মেষ রাশিতে প্রবেশ করবে, 19শে এপ্রিল শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে, 11ই মে মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করবে, 14ই মে শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে, 15ই মে রবি বৃষ রাশিতে প্রবেশ করবে, 15ই মে বুধ বৃষ রাশিতে প্রবেশ করবে এবং 2 জুন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং উচ্চস্থ হয়ে যাবে। রাহু অষ্টমভাবে অবস্থান করছে বুধের সঙ্গে, ভাগ্যপতি বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করছে। এপ্রিল, মে এই 2 মাস যে কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে হঠাৎ করে দ্রুততার সঙ্গে নেবেন না। কোনো ইনভেস্ট করার আগে আপনার পরিবারের সঙ্গে আলোচনা করবেন, তবেই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। ষষ্ঠপতি এবং ভাগ্যপতি বৃহস্পতি উচ্চস্থ হলে ভাগ্যভাব অত্যন্ত শুভ হবে। বৃহস্পতি প্রথমভাবে অবস্থান করে পঞ্চমভাবে, সপ্তমভাবে এবং নবমভাবে দৃষ্টি দেবে। 2 জুনের আগে আপনি যদি ভেবে থাকেন ব্যবসায় খুব বড় কোনো ইনভেস্ট করবেন বা জায়গা জমিতে বেশি ইনভেস্ট করবেন, আমি বলবো ব্যবসাতে অথবা জায়গা জমিতে অর্থ পরিমাণে কিছুটা কম ইনভেস্ট করুন, ভেবে চিন্তে তবেই ইনভেস্ট করুন। ভবিষ্যৎ পরিকল্পনা করে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবারের সাথে আলোচনা করে পরিকল্পনা করে তবেই কিন্তু ইনভেস্ট করুন। মে মাস খুব চাপ রয়েছে, এপ্রিল মাসও কিন্তু একটু চাপ থাকবে। 2 জুন থেকে ভাগ্য সম্পূর্ণ সাপোর্টিভ হবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের। এপ্রিল মাস এবং মে মাস এই 2 মাস কারোর দ্বারা কিন্তু ইনফ্লুয়েন্সড হবেন না। কেউ আপনাকে কিছু বলল, হঠাৎ করে দ্রুত সিদ্ধান্ত নিচ্ছেন, প্রতারিত হয়ে যেতে পারেন, ধোঁকা আসতে পারে। ভেবে চিন্তে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন। শরীর স্বাস্থ্য কেমন থাকবে? লিভার, গ্যাস অ্যাসিডিটির সমস্যা, ইনডাইজেশন অথবা ফ্যাটি লিভারের সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে। তেল মশলা জাতীয় খাবার, রিচ খাবার একটু কম খাবেন। টেনশান, হেডেক, আনইজি ফিলিংস এগুলো কিন্তু আসবে। এপ্রিল, মে এই 2 মাস শরীর স্বাস্থ্যের প্রতিও কিন্তু একটু বিশেষভাবে যত্ন নিতে হবে, খেয়াল রাখতে হবে। রেগুলার এক্সারসাইজ করুন, যোগা করুন, শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। নিজের প্রতি একটু লক্ষ্য রাখতে হবে, নিজেকে ফিট রাখার চেষ্টা করুন। অ্যালার্জি, ইনফেকশান, স্কিনের মধ্যে কোনো সমস্যা, মুখমণ্ডলের মধ্যে চোট আঘাত, দাঁতের সমস্যা, দাঁতে ইনফেকশান, মুখের ভেতরে কোনো সমস্যা,
এগুলো আসতে পারে। আর মাইগ্রেন পেন, ইএনটির কোনো সমস্যা কিন্তু আসছে এপ্রিল এবং মে মাসে। তো এপ্রিল মাস এবং মে মাস সচেতন থাকার চেষ্টা করবেন, শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। পঞ্চমপতি মঙ্গল বর্তমানে ভাগ্যভাবে, পরবর্তী সময়ে দশমভাবে এবং একাদশভাবে থাকবে। 11ই মে থেকে 21শে জুনের মধ্যে যারা বিদ্যার্থী রয়েছেন তাদের পড়াশোনা কিন্তু খুব ভালো হবে। মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থী এবং মাধ্যমিক পরবর্তী যে সমস্ত বিদ্যার্থীরা রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো। এই সময়ে যদি কোনো সরকারি চাকরির পরীক্ষা হয়তো আপনারা দিচ্ছেন, বা টিউশন টিচারের কাছে কোনো পরীক্ষা থেকে থাকে, অথবা ক্লাসের মধ্যে কোনো পরীক্ষা, ক্লাস টেস্ট, সেমিস্টার কিছু থেকে থাকে, তো এই সময় পরীক্ষাগুলো কিন্তু বেশ ভালো হবে। 11ই মে থেকে 21শে জুন এই সময় আপনি আপনার পড়াশোনা নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, কোথাও অ্যাডমিশন নিতে পারেন কোনো বিষয় নিয়ে। পড়াশোনার জন্য যে কোনো সিদ্ধান্ত বা পড়াশোনা রিলেটেড যা কিছু ব্যাপার সেগুলো কিন্তু ভালো হচ্ছে, চিন্তার বিশেষ কোনো কারণ নেই। তবে 21শে জুনের পরেও কিন্তু পড়াশোনা ভালো হবে। যেহেতু এপ্রিল, মে এবং জুন মাস নিয়ে আলোচনা করছি, তবুও জুন মাসের পরেও কিন্তু পড়াশোনা ভালো থাকবে। বিদ্যার্থীরা কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করতে পারবেন। যারা প্রেম করছেন, প্রেম ভাগ্য কেমন হবে? মানসিক অস্থিরতা, চট করে রিয়াকশান কিন্তু করবেন না। আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে পোলাইটভাবে মেশার চেষ্টা করবেন। মুখের বাণীতে মধুরতা কিন্তু আপনাকে রাখতে হবে। ধৈর্য হারালে কিন্তু চলবে না। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা কিন্তু একটুতেই ধৈর্য হারিয়ে ফেলেন, অস্থির হয়ে পড়েন। মেন্টালি সমস্যা কিন্তু থাকে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের। মুডি স্বভাবের জন্য প্রেমজ সম্পর্ক কিন্তু খারাপ করবেন না। এপ্রিল মে মাসে মুখের বাণীতে মধুরতা কিন্তু আপনাকে রাখতে হবে। জুন মাস প্রেমভাগ্য কিন্তু ভালো রয়েছে। যাদের প্রেমজ সম্পর্কে ব্রেকআপ হয়ে গেছে, ডিস্টেন্স তৈরি হয়েছে, সেই সম্পর্ক কিন্তু আবার জোড়া লাগতে পারে জুন মাসে। তবে এপ্রিল মাস এবং মে মাস প্রেমজ সম্পর্কের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। সপ্তমপতি শনি পঞ্চমপতি এবং দশমপতি মঙ্গলের সঙ্গে ভাগ্যভাবে অবস্থান করছে। হাজব্যান্ড ওয়াইফ মিলে যদি কোনো সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত কিন্তু ফলপ্রসূ হবে, ভালো হবে। বিবাহিত জীবন ঠিকই থাকবে। আপনার হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে রাগ জেদের প্রবণতা কিন্তু একটু বাড়তে পারে, একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। তবে বিশেষ সমস্যা কিন্তু হবে না। বিবাহিত জীবন এপ্রিল, মে এবং জুন মাস, এই 3 মাস কিন্তু ভালো রয়েছে। ঝগড়া অশান্তি হওয়ারও কিন্তু কোনো সম্ভাবনা আমি দেখছি না বিবাহিত জীবনে। বিবাহিত জীবন কিন্তু বেশ ভালো থাকবে। দাম্পত্য জীবনে প্রেম, ভালোবাসা এগুলো সবই কিন্তু থাকছে। কর্মভাগ্য এবং ভাগ্যভাব কতটা শুভ থাকছে এপ্রিল, মে এবং জুন মাসে চলুন জেনে নিই। ভাগ্যভাব এবং কর্মভাব অত্যন্ত শুভ হচ্ছে। 2 জুনের পর থেকে ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে। এপ্রিল মাস এবং মে মাস একটু আগেই বললাম, এই দুটো মাস ভাগ্য বিড়ম্বনা, যে কোনো কাজ হতে হতে আটকে যাওয়া, অনেক দেরি করে কিন্তু গ্রোথ আসবে। কিন্তু যাদের জীবনে কোনো বাধা নেই তাদের কিন্তু ভাগ্যভাব শুভ রয়েছে। তার মানে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী কিন্তু শুভ রয়েছে, পজিটিভ রয়েছে, সেই কারণেই ভাগ্য স্মুথ চলছে। আর যাদের জীবনে বাধা আসছে, ভাগ্যে বিড়ম্বনা হচ্ছে, তাদের কিন্তু এপ্রিল মাস এবং মে মাসে একটু চাপ থাকলো। জুন মাসে তাদের ভাগ্য খুলবে। জুন মাসে ভাগ্য কিন্তু সাপোর্ট রয়েছে। বিবাহিত জীবনে কোর্ট কেস চলছে, যাদের বিবাহিত জীবনে সমস্যা হচ্ছে, জুন মাসে কোর্ট কেসের সমস্যাগুলো কিন্তু মিটবে। ব্যবসাও কিন্তু ভালো হবে। ঋণ এবং শত্রুতার সমস্যা যারা ভুগছেন, জুন মাস অত্যন্ত শুভ তাদের জন্য। এপ্রিল, মে মাসে ঋণের জালে যারা জড়িয়ে পড়েছেন, ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন। মে মাস কিন্তু একটু চাপ থাকবে, শত্রুতার সমস্যায় ভুগতে হতে পারে। তবে জুন মাসে ঋণের সমস্যা, শত্রুতার সমস্যা এগুলো কিন্তু একদম রিকভারি হয়ে যাবে। মঙ্গল দশমভাবে প্রবেশ করে রুচক রাজযোগ তৈরি করবে 11ই মে। 11ই মে থেকে 21শে জুন মঙ্গল দশমভাবে থাকবে। এই 11ই মে থেকে 21শে জুন কর্মভাগ্য অত্যন্ত শুভ হচ্ছে। এতদিন পরিশ্রম করেছেন, পরিশ্রমের কোনো ফল পাননি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো রকম কোনো সাপোর্ট পাননি, আপনার বস, আপনার ম্যানেজার আপনার পেছনে কিছু কাঠি করার চেষ্টা করেছে, আপনাকে খাটিয়ে নেওয়ার চেষ্টা করেছে,
কোনো পরিশ্রমের ফল আপনি পাননি, তো 11ই মে থেকে 21শে জুন এই সময়টা কিন্তু কর্মভাগ্য অত্যন্ত শুভ। এই সময় কর্ম পরিবর্তন, ট্রান্সফার, উচ্চ পদ প্রাপ্ত হওয়া, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষর থেকে সাপোর্ট পাওয়ার জন্য কিন্তু ভালো সময়। কর্মক্ষেত্রে কিছু অ্যাচিভ করতে পারবেন, আপনি আপনার লক্ষ্যে কিন্তু পৌঁছে যেতে পারবেন। নতুন কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে 11ই মে থেকে 21শে জুনের মধ্যে। 10th মের মধ্যে বিদেশ রিলেটেড কিছু খবর আপনি পেতে পারেন। যারা বিদেশে যেতে চাইছেন বা বিদেশে কর্ম করতে চাইছেন, এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো সময়। আর্থিক পরিস্থিতিও কিন্তু বেশ ভালো থাকবে। এপ্রিল মাসে একটু চাপ রয়েছে। মে মাস থেকে 11ই মে থেকে জুন মাস অত্যন্ত ভালো সময়। আর্থিক স্থিরতা কিন্তু আসবে। অর্থ সঞ্চয় করতে পারেননি, হাতে কিছুতেই অর্থ আসেনি, বা হাতে অর্থ এসেছে কিন্তু অর্থ খরচ হয়ে গেছে, মে মাস জুন মাস অত্যন্ত ভালো সময়। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো 11ই মের পর থেকে 21শে জুনের মধ্যে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসার প্রোডাক্ট কি হবে? আপনার পার্সোনাল জন্মকুণ্ডলী আপনার পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু ব্যবসার প্রোডাক্ট সিলেক্ট করবেন, যাতে ব্যবসায় শ্রীবৃদ্ধি আসে, ব্যবসাতে সফলতা হয়। এপ্রিল, মে এবং জুন মাস কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে, কোন সময় আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, আজকে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।